কোনটা খাবেন, কোকা কোলা নাকি লিচু? আমরা যেটিকে কোক বলে চিনি সেই কোকা কোলার এখন বয়কট চলছে। ইসরায়েলি পণ্য বয়কটের অংশ হিসেবে মানুষ এটিকে বয়কট করছে, কিন্তু কোকা কোলার দাবি এটি ইসরায়েলি পণ্য নয়। তাহলে কেন মানুষ তাদের বয়কট করছে? কোকা কোলা আর ইসরায়েলের মধ্যে সম্পর্কই বা কি? আজকের ভিডিওতে জানতে পারবেন সেই বিষয়ে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি জেনে অবাক হবেন 1960 সালের দিকে স্বয়ং আমেরিকার ইসরায়েলপন্থী মানুষ কোকা কোলা বয়কটের ডাক দিয়েছিল। বিষয়টি কিন্তু ইন্টারেস্টিং। তবে প্রশ্ন হলো, ইসরায়েলপন্থী মানুষ কেন কোকা কোলার বয়কটের ডাক দিয়েছিল? তার কারণ ছিল, ইসরায়েলে তখন কোকা কোলার কোনো কারখানা ছিল না। যখন কোকা কোলা ইসরায়েলে তাদের একটি কারখানা নির্মাণ করে, ঠিক তখন থেকেই আমেরিকার ইসরায়েলপন্থী মানুষ সেই বয়কটের ডাক থেকে সরে আসে। তারপর থেকেই আরব দেশগুলো কোকা কোলা বয়কটের ডাক দেয়। আপনারা হয়তো এটা জানেন যে কোকা কোলা একটি মার্কিন বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানি। তাদের প্রধান কার্যালয়টিও যুক্তরাষ্ট্রে অবস্থিত। তবে ফিলিস্তিনিদের সমর্থন করা অনলাইন ওয়েবসাইট ইনোভেটিভ মাইন্ডস বলছে 1966 সাল থেকে কোকা কোলা ইসরায়েলের কট্টরপন্থী সমর্থক। দীর্ঘ 3 দশক ধরে ইসরায়েলকে সমর্থন করার কারণে তাদের সরকারের অর্থনৈতিক মিশন কোকা কোলাকে সম্মানিত করে। এছাড়া ইসরায়েলের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখার জন্য প্রতি বছর আমেরিকান ইসরায়েল চেম্বার্স অফ কমার্স একটি পুরস্কার দেয়। সেই পুরস্কারেও অর্থের যোগান দেয় কোকা কোলা। এছাড়াও 2009 সালে কোকা কোলা আইপ্যাকের মাধ্যমে লবিং এর জন্য একটি পুরস্কার স্পন্সর করেছিল। জাতিসংঘের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে তোয়াক্কা না করে ইসরায়েল অব্যাহতভাবে গাজায় সামরিক হামলা চালানোর কারণে ওই পুরস্কারটি তাদেরকে দেওয়া হয়। কোকা কোলার প্রধান শেয়ারহোল্ডাররা প্রকৃতপক্ষে ইসরায়েলপন্থী। এটিতে 3টি কোম্পানির ভোটের ক্ষমতা 5%-এরও বেশি। এগুলো হচ্ছে বার্কশায়ার হ্যাথওয়ে ইনকর্পোরেটেড, ভ্যানগার্ড গ্রুপ ইনকর্পোরেটেড ও ব্ল্যাক রক ইনকর্পোরেটেড। এই 3টি কোম্পানির মধ্যে বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানিটি হলো ওয়ারেন বাফেটের। এই ওয়ারেন বাফেট ইসরায়েলকে কঠোরভাবে সমর্থন করে থাকেন এবং ইসরায়েলের কোম্পানি ইস্কারের শতভাগ শেয়ারের মালিক তিনি। চলতি বছরেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসরায়েল সম্পর্কে বাফেট বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সবসময় একসাথে থাকবে। বেশ ইতিবাচক যে যুক্তরাষ্ট্রের পাশে ইসরায়েল এবং ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র রয়েছে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে তিনি ইসরায়েলকে কঠোরভাবে সমর্থন করে থাকেন। আপনারা হয়তো এটা শুনেছেন যে ফিলিস্তিনেও কোকা কোলার কারখানা রয়েছে। ফিলিস্তিনে কোকা কোলার কারখানা রয়েছে, এটা যেমন সত্য তেমন এটাও সত্য, ইসরায়েলিরা ফিলিস্তিনের আতারত নামের এলাকাটি অবৈধভাবে দখল করে রেখেছে। আর কোকা কোলার ইসরায়েলি ফ্রাঞ্চাইজি সিভিসি ফিলিস্তিনিদের সেই দখল করা ভূমিতে তাদের কারখানা স্থাপন করেছে। 2017 সালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, এই ফ্রাঞ্চাইজি সিবিসি 2015 সালে চরমপন্থী ইহুদিবাদ গ্রুপ ইমাম তিরতুর্চকে $13,850 মার্কিন অনুদান দিয়েছিল। এতে একেবারেই পরিষ্কার যে কোকা কোলা সরাসরি ইসরায়েলি পণ্য না হলেও নানা সময়ে বিভিন্নভাবে ইসরায়েলকে সহায়তা দেওয়ার নজির রয়েছে কোকা কোলার বিরুদ্ধে। এসব কারণেই বাংলাদেশ সহ পৃথিবীর মুসলিম দেশগুলো কোকা কোলা বয়কটের ডাকে নেমেছে। কিন্তু এই বয়কটের আন্দোলন ঠিক কিভাবে প্রভাব ফেলছে সে বিষয়ে যদি নতুন ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো। সবাইকে ধন্যবাদ।